হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে গর্দান দিয়া যখন উনি নিজের সামনে থেকে খাবারগুলা খাচ্ছিলেন, আপনারা নিজেই বললেন ফেরেশতারা কিন্তু খায় না, খাওয়ার সিস্টেম পদ্ধতিও জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন হলো খান না, উনি সুন্নত আদায় করতে গিয়া নিজের সামনে দিকে খাবারগুলা খাচ্ছেন, কিন্তু ফেরেশতারা খায় না। উনি মেহমানদের দিকে তাকান নাই, এটাই সুন্নত, তোমার সামনে যে খাবার আছে তুমি এটাই খাও, অন্যের প্লেটের দিকে তাকানোর কোনো দরকার নাই। কিছুক্ষণ পরে ওনার বিবি হযরতে সারা দরজার পাশে পর্দার পাশে দাঁড়ায় দেখে সর্বনাশ, আমার বাড়িওয়ালা বা মেজবান যিনি উনি তো একাই খাচ্ছেন, একজন মেহমানও খাবার খায় না, হাত গুটায় বসে আছেন। হযরতে সারা পর্দার আড়াল থেকে বললেন, কি ব্যাপার, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি তো বাড়িওয়ালা একজন মেজবান, আপনি একাই খাচ্ছেন, আপনার একজন মেহমানও এখনো পর্যন্ত খাবার শুরুই করে নাই। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা উঠায় দেখে সত্যিই তাই। উনি তখন বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার আপনারা এখনো খাচ্ছেন না, আপনারা খান। যেই মাত্র খাইতে বলা হয়, এই ফেরেশতার মধ্যে থেকে একজন যিনি লিডার, উনি ডাক দিয়া কয়, আমরা আপনার বাসায় খাবার খাবো না, আপনার বাসায় আমরা খাবার খাইতে আসি নাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ক্বালু লা ফাওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ওয়াবাশশারু বিগুলামিন আলিম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কারণ হইল, ওই যুগে যদি কোনো বাড়িতে মেহমান যাইতো আর মেহমান যদি বাড়িওয়ালার খাবার গ্রহণ না করত, তাইলে উদ্দেশ্য খারাপ হয়, এই বাড়িতে চুরি করতে আসছে। আল কাবাইর একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের ভিতরে উল্লেখ করছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কন্যা সন্তান দিয়েছিলেন। সর্বশেষ এবং সর্বকনিষ্ঠ এবং ছোট্ট মেয়ে, তার নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, অর্থাৎ স্বামীকে সাথে নিয়ে, স্বামী স্ত্রী দুজন মিলে বিশ্বনবীর বাসায় গেলেন। একজনের বাবার বাড়ি আর একজনের শ্বশুর বাড়ি। তো গিয়া দেখেন, ঘরে ঢুকতেই দেখেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কর্নারে জায়নামাজে বসে আল্লাহর হাবিব 2 চোখের পানি ছেড়ে জারজার হয়ে কাঁদতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া সালাম দিলেন। এরপরে জিজ্ঞেস করলেন যে, আব্বা আপনি এইভাবে কাঁদেন কেন? হুজুর কিছুই বলেন না, শুধু কেঁদেই যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন যে, বাবা আমি জিজ্ঞেস করি আপনি কেন কাঁদেন? কারণ আপনার মা আমেনা দুনিয়া থেকে চলে গেছে। আপনি তো নিজে বহুবার বলেছেন ফাতেমা শুধু আমার মেয়ে নয়, বরং ফাতেমা হইল আমার মা। আমি আপনার মা হয়ে ফাতেমা জিজ্ঞেস করি, বাবা আপনি এভাবে কেন ঘরের মধ্যে জায়নামাজের মধ্যে বসে বসে কাঁদেন? নবী আমার তাও কিছু বলেন না। হযরত ফাতেমা এবার বলেন যে, বাবা বুঝতে পেরেছি জন্মের আগেই আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। সম্ভবত আপনার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়েছে, এই জন্য বোধহয় আপনি কাঁদেন। না হয় আপনার মা মাত্র 6 বছর বয়সে আপনাকে রাইখা দুনিয়া থেকে চলে গেছে। মনে হয় আমিনার কথা মনে করে আপনি কাঁদতেছেন। নাকি আমার মা আপনার জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করে আপনি কাঁদেন? আল্লাহর হাবিব এবার বলেন যে, মা যদিও আমার মা বাবা এবং আমার বিবি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তাদের কথা স্মরণ হইলে আমার অত্যন্ত কষ্ট হয়। কিন্তু আজকের এই কান্নাটা আমি আমার মা বাবার জন্য কাঁদতেছি না, আমি আমার বিবি আর তোমার মা খাদিজার কথা স্মরণ করেও কাঁদতেছি না। আমার কান্নার কারণ হইল, এই যে কিছুদিন পূর্বে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দান করেছিলেন। আমি যখন 7 আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর দরবারে চলে গেলাম, আমি যখন আল্লাহর কাছে বেহেশত দেখতে চাইলাম, আল্লাহ বেহেশত দেখাইলেন। দোজখ বা জাহান্নাম দেখতে চাইলে
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখাইছেন। তবে মারে ও ফাতেমা, আমি নবী যখন জাহান্নাম দেখার পারমিশন পাইলাম, জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া নিচের দিকে উকি মেরা তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে আমার উম্মতের পুরুষ মানুষও আছে, আবার জাহান্নামের ভিতরে আমার উম্মতের নারীরাও আছে। তবে ফাতেমা, আমি নবী দেখলাম জাহান্নামের ভিতরে আমার উম্মতের পুরুষদের চাইতে নারীদের সংখ্যাটা অনেক গুণ বেশি। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার উম্মতের পুরুষেরাও জাহান্নামে আছে, নারীরাও আছে, তবে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাটা জাহান্নামে অনেক গুণ বেশি। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বহু মানুষ বলে, হুজুর আজকের মাহফিলে জানেন কি পুরুষের চাইতে নারীদের সংখ্যা অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন মাহফিলে তারা বেশি নয়, বরং জাহান্নামে আমি নবী দেখে আসছি জাহান্নামেও নারীদের সংখ্যাটাই বেশি। তাহলে বলেন তো ঝামেলা আছে না নাই? আবার দেখবেন মহিলা লোকের সংখ্যাটাও মার্কেটে, পার্কে, এখানে সেখানে বেপর্দা বাহিরেও কিন্তু পুরুষের চাইতে নারীদের সংখ্যাটাই কিন্তু বেশি। জোরে কন্যা কথা ঠিক কি না? এজন্য মাহফিলে মা বোনরা বেশি থাকার পরেও আল্লাহর হাবিব নিজে দেখে আসছেন জাহান্নামে নারীদের সংখ্যাটাই বেশি। ও ফাতেমা শোনো, জাহান্নামের ভিতরে আমি আমার উম্মতের নারীদের দেখলাম পুরুষের চাইতে তাদের সংখ্যাটা বেশি, এবং আমি নবী নিজের চোখে দেখছি জাহান্নামের ভিতরে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে। আমার উম্মতের নারীরা ওই জাহান্নামের আগুনের ভিতরে এই শাস্তি কিভাবে কেমনে সহ্য করবে, ওই কথা আমি নবীর স্মরণ হয়ে গেছে। এই জন্য ঘরের মধ্যে একা একা নিরিবিলিতে বসে বসে আমি ওই উম্মতের নারীদের কষ্টের কথা স্মরণ করে আমি কাঁদতেছি যে আমার উম্মতের নারীরা এই কষ্ট কেমনে সহ্য করবে। বিশেষ করে ফাতেমা, আমি নবী নিজের চোখে যতগুলি নারীদের কঠিন থেকে কঠিন শাস্তি দেখছি, তার মধ্যে 6 প্রকারের নারীদেরকে দেখলাম এদেরকে 6 ভাবে 6 রকমের অপরাধের কারণে এদেরকে জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিন তাদের শাস্তি দেওয়া হইতেছে। একটু জোরে কন্যা কয় প্রকারের নারীদের? 6 প্রকার। একটু জোরে কন্যা কয় প্রকারের নারীদের? 6 প্রকারের নারীদেরকে 6 ভাবে জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে। এদের অপরাধ হইল এরা 6 প্রকারের অপরাধের সঙ্গে এরা জড়িত ছিল। আমি যদি নাম্বার দিয়ে দিয়ে ওই কোন 6 অপরাধের কারণে 6 প্রকার নারীদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হইতেছে, আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি তার আল কাবাইর নামক গ্রন্থে যে হাদিসটা উল্লেখ করেছে, আমি যদি আপনাদেরকে এই 6 প্রকারের নারীদের শাস্তির বিবরণটা একটু উঠায়া ধরি, তাতেও কি আপনাদের কোনো অসুবিধা হবে? তাহলে ওখানে সূরা আহজাবে বলছি 5টা গুণ জান্নাতি নারীদের, আর এই হাদিসের মধ্যে 6 প্রকারের নারীদেরকে জাহান্নামের ভিতরে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে। তাহলে ওই 5টা আর হলো এই 6টা, এ মিলা হলো কতটা হইল? আরো জোরে বলেন। কোরআন থেকে আমি সূরা নূহ, এই সূরা নূহ থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6টা পুরস্কার দেব, 6টা নিয়ামত দুনিয়ার মানুষকে দেব, তারা যদি মাত্র একটা আমল করতে পারে, এই একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই আমি আল্লাহ তাদেরকে 6টা নিয়ামত, 6টা পুরস্কার আমি আল্লাহ দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 11টা আর হলে এই 6টা, তাহলে কত হইল? আরো জোরে কোন গুনে যান কয়টা হইল? 17টা হইল। হ্যাঁ, 11টা আর 6টা 17টা হইল। আর আমি যে হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, বলেন এই পৃথিবীতে জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? আরো জোরে কইলেন না তো। জান্নাত চায় না, বেহেশত চায় না এমন কোন মানুষ কি এই দুনিয়াতে আছে? কোরআন শরীফের মধ্যে আছে, সূরা বাকারা আছে, ইহুদি যে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদি যে তাদেরও দাবি জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানাইছে। চিন্তা করেন,
আর ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর খ্রিস্টান যারা তাদের দাবি হলো আল্লাহ জান্নাত আমাদের জন্যই বানাইছে, বেহেশত আমরাই যাব। আর হিন্দু যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে মূর্তির পূজা করে, আপনি একজন হিন্দুরে নিরিবিলে জিজ্ঞেস করেন মৃত্যুর পরে কই যাবে, দেখবেন সেও কেবল স্বর্গে যাব। কথা কন না কে? আমরা যেটাকে বেহেশত বলি, জান্নাত বলি, ওনারা ওইটাকেই স্বর্গ বলে। জায়গা কিন্তু একটাই। করে মূর্তির পূজা, আল্লাহর সঙ্গে শিরক করে, অথচ জিজ্ঞেস করলে বলে যে মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব। কথা কন না? কথা ঠিক কিনা? বেহেশত সবাই চায়, মুসলমান তো অবশ্যই চায়, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, কোনো না কোনো উসিলায় যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয়। যদি দেখো বহু মদখোর, গাঁজাখোর, বহু চোর, হিরোইন খোর, বহু সন্ত্রাসী, সেও দেখবেন ফাঁকে ফাঁকে দুই চারটা ভালো কাজ করে। এই জন্যই করে যদি আল্লাহ এই উসিলা মাফ করে জান্নাত দেয়। কথা কন না? কথা ঠিক কিনা? এই জন্য এই যে কয়দিন আগে রোজা গেছে, দেখবেন বহু এমন মুসলমানও আছে রোজা রাখে নাই কিন্তু ইফতার খাইছে, আছে না? আর যারা রোজা থাকে না হেরাই মসজিদের বারান্দা মাতাব্বরি আরো বেশি করে। এদিক দিয়ে শরবত দেয়, ওই দিক দিয়ে পেঁয়াজি, খেজুর বই, হ্যাঁ বোঝা যায় হে রোজা থাকে নাই, হের মাতাব্বরি আরো বেশি। আমি বগুড়া একটারে ধরে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি এত আস্তে কথা কথা, রোজা থাকেন নাই তো? আস্তে 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 বিড়াল আসলো কোত্থেকে মাহফিলে, দেখছেন? মানুষ মানুষ মাহফিলে আসে না, অথচ মাহফিলে দেখেন বিড়াল চলে আসছে। এই বিড়াল আবার সামিয়ানার উপরে বক্তার কাছাকাছি চলে আসতেছে ওয়াজ শুনবে। আমার মনে হয় যে ওরা ডিস্টার্ব করে না, যেমনি আছে এমনিই থাকে, যতক্ষণ শোনা দরকার শুনবে, আর যখন ভালো লাগবে না ও নেমে যাবে। আপনি নামাইতে গেলে আরো ঝামেলা হবে, অ্যাক্সিডেন্ট হবে, ও নিজের থেকে নামলে কোনো সমস্যাই হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? থাকতে দেন, বিড়ালে বিড়ালের জায়গায় থাকতে দেন, আপনারা আপনাদের মতো বয়ান শোনেন, অসুবিধা নাই তো? তা আমি একজনের ধরে জিজ্ঞেস করলাম, ভাই আসতে এত মাতাব্বরি করেন, রোজা তো আপনি থাকেন নাই? হে আমারে কয় হুজুর আসতে করেন, আমি রোজা থাকি নাই, আপনারে গেরা কইল, আমার বউ ছাড়া তো কেউ জানে না। তাই আমি বললাম যে রোজা থাকলে এটা চেহারার মধ্যে ভাবে থাকবো অন্যরকম। তা আপনার যে মাতাব্বরি আর যে তাড়াহুড়া লাগাইছেন, বোঝায় যে আপনার রোজা নাই। কথা বল না? কথা ঠিক কিনা? পুরান ঢাকাতে বলে যারা ইফতার খায় রোজা থাকে না, হেদের ধরে জিজ্ঞেস করলে কয় আরে রোজা না রাখা গুনাহ করছি, ইফতার না খেয়ে কবিরা গুনাহ করবো না? আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে রোজা নাই থাকলে ইফতারটা তো খাইতে পারতি, তাও জানি কইতে পারি না আল্লাহ ইফতার খাইছি, এই উসিলা আল্লাহ তুমি মাফ করো। বুঝাইতে চাচ্ছি মুসলমান যে গুনাহগার, নামাজ নাই, রোজা নাই, জিকির আজগার নাই, ভালো কোনো কাজ নাই, তাও দেখবেন মুসলমান চায় জান্নাত যদি কোনো না কোনো ভাবে আল্লাহ জান্নাত দেয়। জোরে কন্যা কথা ঠিক কিনা? তার মানে সকল মানুষই জান্নাত চায়, কিন্তু জান্নাত কিন্তু সবাই পাবে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা ছিলাম জান্নাতে, আবার জান্নাত থেকে আসছি আমরা দুনিয়াতে, মৃত্যুর পরে আবার কিন্তু আমরা ফিরে যাব ওই পুরাতন জান্নাতে। জোরে কন্যা কথা ঠিক কিনা? ছিলাম জান্নাতে মানে আমাদের আব্বা মা ওনারা ছিলেন জান্নাতে, বিশেষ কারণে আসছেন দুনিয়াতে, এরপরে আমরা পৃথিবীতে আসছি। ওনারা ছিলেন ডাইরেক্ট, আমরা ছিলাম ইনডাইরেক্ট, পৃথিবীতে আসছি। মৃত্যুর পরে আবার আমরা ওই যে আব্বা মার পুরাতন বাড়ি, আমরা সেই জান্নাতেই যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কিন্তু বেহেশতে যে আমরা যাব, বেহেশত জমিন থেকে অনেক দূরে। আমি যে হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব 3টি আমলের কথা বলছেন। একটু জোরে বলবেন কি কয়টা আমল? আরো জোরে বলেন। 3টা আমলের কথা বলছেন। বলার পরে এই হাদিসের শেষে আল্লাহর হাবিব বলেন, তোমরা এই 3 আমল করো, নিরাপদের সঙ্গে তোমরা ওই পুরাতন বাড়ি, তোমাদের আসল বাড়ি, তোমাদের মনের আকাঙ্ক্ষা যে জান্নাত, এই 3 আমল করো, সোজা নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। আল্লাহর জান্নাতে ঢুকে বড় 3 আমলের বিনিময়ে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি বান্দা এই মজলিসে এসে পড়ে, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেয়। এখন যারা সুবহানাল্লাহ বললেন তাদের জান্নাতে এই মুহূর্তে আরেকটা বৃক্ষ আমার আল্লাহ রোপণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছটি দুনিয়ার ছোট গাছের মতো, আম গাছ, জাম গাছ,
কাঁঠাল গাছের মতো হবে না। নবী বলছেন এই গাছটি এত বড়, দ্রুতগামী একটা ঘোড়া যদি চালায়া দেওয়া হয় 100 বছর দৌড়াইলেও ও গাছের ছায়া শেষ করতে পারবে না। বলুন তো দেখি, ছায়া যদি হয় এত বড়, গাছটি কি ছোট না অনেক বড়? যে গাছ বড় হয় সে গাছের ডালপালা কম হয় না বেশি হয়? ডালপালা বেশি হওয়ার অর্থই হলো গাছের পাতার সংখ্যা অনেক বেশি। নবী বলেন যতগুলি পাতা হবে গাছটির মধ্যে, প্রত্যেকটি পাতার মধ্যে আমার আল্লাহ একজন করে রহমতের ফেরেশতা বসায়া দিবে। আর ওই ফেরেশতা জান্নাতের ওই গাছের পাতার মধ্যে বসে বসে পড়তে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন গাছটির ছায়াই যদি হয় অত বড়, ও উম্মত শোনো, নিঃসন্দেহে গাছটা কিন্তু অনেক বড় হবে। আর গাছ যদি বড় হয় অবশ্যই গাছের ডালপালা অনেক বেশি হয়। ডালপালা বেশি হওয়ার অর্থই হলো গাছের পাতার সংখ্যা অনেক বেশি হয়। নবী আমার বলেন যতগুলি পাতা হবে প্রত্যেকটি পাতার মধ্যেই আল্লাহ পাক একজন করে রহমতের ফেরেশতা বসায়া দিবে। আর এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ 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 জিকির করতে থাকে। ফেরেশতাদের ঘুম নাই, গোসল নাই, খানা পিনা নাই, বাথরুম নাই, কোনো কাজ নাই, বিরতিহীন ভাবে কিয়ামত পর্যন্ত এই সুবহানাল্লাহর জিকির করবে। ফেরেশতাদের কিন্তু সওয়াবের দরকার নাই, কিন্তু যেই লোকটা এই মাহফিলের মধ্যে বসে গিয়া ওই যে জবান খুলে সুবহানাল্লাহ বলে গাছটা রোপণ করেছিল, সব সুবহানাল্লাহর সবগুলি আল্লাহ একত্রিত করিয়া ওই লোকটার মিজানের পাল্লার মধ্যে উঠায়া দিয়া ওই দিন তার মিজানের পাল্লাটাকে ভারী বানায়া আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবে। তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে যেহেতু খুশি, আর একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সামনে বসা? আল্লাহর হাবিব কিন্তু বললেন যে 6 প্রকারের নারীদেরকে দেখলাম, তাদেরকে 6 ভাবে জাহান্নামের মধ্যে রেখে রেখে শাস্তি দেওয়া হইতেছে। মুহূর্তের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখের পানি ছেড়ে ডেকে ডেকে বলেন যে বাবা দয়া করে মেহেরবানি করে আমাকে একটু বলুন তাদের শাস্তির বর্ণনা কেমন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডেকে ডেকে বললেন যে মারে, আমি এক প্রকারের নারীদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে। ওই মহিলার মাথার চুলকে জাহান্নামের ভিতরে লোহার খুঁটি আছে, জ্বলন্ত আগুনের মধ্যে দেখলাম লোহার খুঁটি। ওই মহিলার চুলকে লোহার খুঁটির সঙ্গে বেঁধে মহিলাকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে রাখা হয়েছে। আর এই মহিলার দেহের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হয়েছে। আর এই মহিলার মাথার মস্তক গুলা টকবক টকবক করতেছে, খিচুড়ির মতো টকবক টকবক করতেছে। খুব ভালো করে বুঝবেন, মহিলার চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাইতেছে। ও ফাতেমা, 2 নম্বর আমি দেখলাম এক প্রকারের নারীদের জিহ্বার মধ্যে বর্ষি দিয়া জাহান্নামের ভিতরে লটকে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুন এই মহিলার শরীরের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছে। জিহ্বার মধ্যে বর্ষি লাগায়া তাকে জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখা হয়েছে। 3 নাম্বার নবী আমার বলেন আর এক প্রকারের নারীদেরকে দেখলাম এই মহিলাদেরকে শিকল দিয়া উপর করে জাহান্নামের মধ্যে বেঁধে রেখে রেখে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। আর 4 নাম্বার নবী আমার বলেন ও ফাতেমা, চতুর্থ প্রকার এক ধরনের উম্মতের নারীদেরকে দেখলাম 2টা পা তাদের সিনার সঙ্গে বাঁধা, এই 2টা হাত এইভাবে গর্দানের সঙ্গে শিকল দিয়ে মজবুত করে বেঁধে রেখে রেখে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। এই অবস্থায় তাদের জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগায়া দেওয়া হয়েছে। ও খুব ভালো করে বুঝবেন। আর 5 নাম্বার বিশ্বনবী বলেন এক প্রকারের নারীদেরকে দেখলাম চেহারাটা শুকুরের মতো, আর এই মহিলার দেহ
দেহটা দেখলাম গাধার মতো, চেহারাটা শুকুরের মতো, আর পুরা শরীরটা দেখলাম গাধার মতো। এই অবস্থায় জাহান্নামের মধ্যে রেখে রেখে শাস্তি দেওয়া হয়। সর্বশেষ এবং 6 নাম্বার ফাতেমারে আর এক প্রকারের নারীদেরকে দেখলাম চেহারাটা কুকুরের মতো, মুখ দিয়া জাহান্নামের আগুন ঢুকতেছে। এ নারীদের পিছনের রাস্তা দিয়া আগুনের লেলিহান বেরিয়ে যাচ্ছে। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষের পক্ষে এই আযাব সহ্য করা কি সম্ভব হবে? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় হযরত ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে ডাক দেখলে, বাবা এ আপনি কি শোনাইলেন? শোনার চাইতে তো না শোনাই ভালো ছিল। এ কি শোনাইলেন? পৃথিবীর কোন মানুষের পক্ষে, কোন মহিলার পক্ষে এই জাহান্নামের আগুন কশিনকালেও সহ্য করা সম্ভব হবে না। ও বাবা, জানতে চাই এই যে 6 প্রকারের নারীদেরকে 6 ভাবে শাস্তি দেওয়া হইতেছে, এদের অপরাধটা কি যদি একটু বলতেন। আল্লাহর হাবিব তখন নাম্বার দিয়ে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে বললেন, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যম দিয়া তাম পৃথিবীর সমস্ত উম্মতের নারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে, যেন উম্মতের নারীরা এই সকল অপরাধ থেকে বিরত থেকে তারা আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, বাবা ওই যে আপনি বললেন মাথার চুলকে জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে রেখে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, আর মাথার মস্তকগুলা টকবক টকবক করতেছে, অপরাধটা কি বাবা? আল্লাহর হাবিব তখন বললেন, এই নারীদের অপরাধটা হইল এরা মাথার কাপড় ফেলে বেপরদায় পর পুরুষকে চুল দেখায় রাস্তায় চলাফেরা করতে। এক কথাই বলবো, এরা হলো বেপরদা নারী, এরা বেপরদাই ছিল। আপনারা একটু জবান বন্ধ রাখবেন না। আমি কোনো বেঈমানের কথা বলতেছি না, অমুসলিম সমাজের কোনো নারীদের কথা বলতেছি না। বলুন তো দেখি, মুসলিম ঘরের মা বোনদের ভিতরে বেপরদায় চলে, পর্দা মেনটেন করে না, এমন নারী, এমন মুসলমান একটু আওয়াজ দেয় বলুন তো, আছে না নাই? জবান বন্ধ রাখবেন না, জোরে বন্ধ। এমন নারী আছে না নাই? নামাজ যেমন ফরজ, আল্লাহর বিধান পর্দা রক্ষা করে চলাটাও কিন্তু একই রকম ফরজ। কথা কন না, কথা ঠিক কি না? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, অন্যান্য ইবাদত যেগুলা ফরজ বিধান, তার চাইতে পর্দার বিধানের গুরুত্ব কম না, বরং আমি মনে করি পর্দার গুরুত্বটা কিন্তু আরো বেশি। ঠিক কিনা? জোরে কন। একটু দেখেন, এশার নামাজের যে আজান হয়েছে, ওইসার ওয়াক্ত হয়েছে, যারা যারা এশার নামাজ পড়লেন বলেন তো, ফজরের ওয়াক্ত আসার আগে কি আর কি আপনার উপরে কোনো ফরজ নামাজ আছে? মনে হয় বোঝেন নাই কথা। আর কোনো ফরজ আছে? সারা রাত পড়েন, সেটা তাহাজ্জুদ হইতে পারে, নফল হইতে পারে, কিন্তু আর কিন্তু ফরজ নামাজ নাই। ফজর পড়ছেন জোহর পর্যন্ত, আর আপনার উপর নামাজ ফরজ নাই। যাকাত ফরজ হয়েছে, 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিয়ে দেন বছরে একবার, আবার বছর পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু যাকাত আর নাই। একবার জীবনে হজ করেন, এরপরে যতবার হজ করবেন নফল হবে, আর কিন্তু ফরজ হজ নাই। কিন্তু বলুন তো দেখি, পর্দা শীতের মৌসুমে 6 মাস কোন নারী যদি পর্দা করে, গরমের মৌসুমে করলো না, অথবা কোন নারী যদি ভোর থেকে সকাল 8টা পর্যন্ত পর্দা করে, 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খুলে চলবো গিয়ে? কথা বলেন না কেন? আর নামাজের কাজা আছে, অন্যান্য ইবাদতের কাজা আছে, কিন্তু পর্দা এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, পর্দা যদি কোনো নারী ছেড়ে দেয়, কোনো পুরুষ যদি পর্দা লঙ্ঘন করে, এই পর্দার কিন্তু কোনো কাজা নাই। বোঝা যায় অন্যান্য ফরজের চাইতে এই পর্দার ফরজটার গুরুত্ব অনেক গুণ বেশি। কথা কন, কথা ঠিক কিনা? আমি এক বাজারে জ্যামে পড়ছিলাম, বুঝেন? আমি এক বাজারে কি পড়ছিলাম? জ্যামে পড়ছি। জ্যামে পড়ে এক মহিলার জবান থেকে যা শুনছি 8 বছর আগে, আজও পর্যন্ত ভুলি নাই।
মহিলা জ্যামে পড়ে কয়, মহিলার এক হাতে বাজারের ব্যাগ আর এক হাতে ফুটানি ব্যাগ। মহিলা জ্যামের মধ্যে পড়ে কয় কি জানেন, কয় এই বেটা মানুষের জ্বালায় যে বাজার করবো এটাও শান্তি মতো করবার পারি না। মানে হে বুঝাবে চায় বাজারই তাদের, আমরা ঘরে থাকবো আর হেরা বাজার করবো। রাঙ্গ সমাজে কিছু ভেড়া মার্কা তো পুরুষ আছেই, কথা কন না, কথা ঠিক কিনা? ভাই যাও তুমি এলেঙ্গা যাও, টাঙ্গাইল যাও, ভুয়াপুর যাও, যা যা লাগে তুমি নিয়ে আসো, আর আমি এই দুটা তিনটা যে বাচ্চা আছে এগুলো আমি সামলাই। হে বাচ্চা নিয়ে বাবু তো বাবু তো করে আর বউরে পাঠায় মার্কেটে। এমন কিছু ভেড়া পুরুষ, কথা কন না, আছে না? ওগুলা পুরুষ না গো, ওগুলা পুরুষ নামক ভেড়া। বউরে পাঠায় মার্কেটে আর বাজারে, আর হে বাবু বাবু তো ফিটার খাওয়ায় বাচ্চা। কথা কন না, আছে না নাই? আছে না নাই? এগুলাকে আসল পুরুষ নাকি? এই যে রমজান মাস চলে গেলে, রমজানের শুরুতে যা আমল হইছে, যেই 20 রমজান পার হয় আর যে মার্কেটে ধাক্কা ধাক্কা, পুরুষের চাইতে মহিলার সংখ্যাটা বেশি। আমি এলেঙ্গা কেন্দ্রীয় মসজিদে ইফতারের টাইমে বসে দেখলাম বহু মহিলা ইফতারে আজান হইতেছে, গায়ে বুরকাও আছে, সেই বুরকা পরে পরে আজান হয়, এখনো দেখি মার্কেটের ব্যাগ নিয়ে হেরা শপিং এর ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতে আছে। আমি চিন্তা করি এরা কি রোজা নাই নাকি? আর রোজা থাকলেও এরা ইফতারটা করলো কোথায়? তার মানে মার্কেট করতে গিয়ে আল্লাহর হাবিব রমজানের শেষ দশকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব মাজায় কোমরে গামছা বাইন্ধে এরপর ইবাদতে নামতেন। শেষ দশকে ইবাদত আরো বেশি করে করতেন। আর আঙ্গ দেশে রোজার শুরুতে যাই করে, যত আস্তে আস্তে রোজা যাইতে থাকে, শেষের দিকে দিয়ে দেখবেন মার্কেট নিয়ে, শপিং করা নিয়ে, বাজারঘাট নিয়ে, দাওয়াত দেওয়া নেওয়া, শেষে দেখা যায় ইফতার কখন যায় আর সেহরি কখন আসে খবরই থাকে না, নামাজটাও ঠিক মতো পড়ে না। কথা কন না, কথা ঠিক কিনা? এই হলো অভ্যাস। বিশেষ করে রোজার শুরুতে যখন প্রথম তারাবি শুরু হয়, আমি কেন্দ্রীয় মসজিদে আমি খতম তারাবি নিজেই পড়াই, প্রায় 12 বছর হইল। আমারই ঢোকার জায়গা থাকে না, এত লোক হয়, প্রায় 2 থেকে 3 হাজার লোক হয়। আমি যে নামাজ পড়াবো না, আমার ঢোকারই জায়গা নেই। কিন্তু এই মুসল্লি 2, 4, 5 দিন যখন আস্তে আস্তে কমতে কমতে দেখেন 3 কাতারই থাকে না। আপনাদের এলাকার খবর কি গো? তো মিলি আছে, তাহলে তো একই কথা। প্রথমে এমন হয় যে ইমাম সাহেবের ঢোকারই জায়গা থাকে না, তার মানে এরা হলো প্রথম 2-4 দিন পড়বে আর পড়বে না। আবার যেদিন ওই 27শে রমজান, আর আঙ্গ দেশে সবে কদর মানেই হলো 27 তারিখ। হ্যাঁ, প্রত্যেক বছর 27 তারিখেই হয়, এই জন্য ওই তারিখে লোকজনের ভিড় হয়। আসলে সবে কদর কি 27 তারিখেই হয় প্রত্যেক বছর? আল্লাহর হাবিব বুখারীতে বলছেন, তাহাররাউ লাইলাতুল ফিতরি মিন আশরিল আওয়াখিরি মিন রমাজান, তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে তালাশ করো, তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা যায় শেষ দশকের বেজর যে কোনো রাত্রি হতে পারে। আর আমাদের দেশের মানুষ মনে করে লাইলাতুল কদর মানেই হলো 27 তারিখ। জোরে কন্যা, কথা ঠিক কিনা? সারা বছর যায় কার না যায়, ওই সবে কদরে আর সবে বরাতে মসজিদে যায় একেবারে সকল আমল শেষ করে। দুইটা দেখি যে চায়ের দোকানে গল্প করে, কয় তুই 500 রাকাত, আমি 400 রাকাত, আর তুই কয় যে আমি 600 রাকাত, আর একজন কয় আমি 50 রাকাত। আর 50 রাকাত ওলা ওই 600 রাকাত ওরা জিজ্ঞেস করে, একসাথে মসজিদে ঢুকলে একসাথে বের হইলাম, তোর এত তাড়াতাড়ি কেমন হইল 600 রাকাত? কয় যে আমি খালি উঠছি আর বসছি, মাঝখানে কিছুই কই নেই। তার মানে আমি শুধু রাকাত পূরণ করেছি, খালি সংখ্যা পূরণ করেছে, আর কিছুই না। কিন্তু ওই ব্যক্তিও দেখবেন যে 400 রাকাত নামাজ পড়লো, 600 রাকাত পড়লো, ওই দিন ফজরও পড়ে না, এশাও পড়ে না। কথা কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে কয় না আমিন। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি বলছিলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, আব্বা আমাকে একটু শোনান, কি কারণে মহিলাদের এমন আযাব হইতেছে? প্রথম নাম্বার নবী আমার বলেন, ওই যে মাথার চুলকে লোহার খুঁটির সঙ্গে বেঁধে ঝুলন্ত অবস্থা শাস্তি দেওয়া হয়, মাথার মস্তকগুলা খিচুড়ি আর ভাতের মতো বলক পারে যেমন টকবক করে ওইভাবে টকবক করতেছে। তার কারণটা কি? বিশ্বনবী বললেন যে এই সমস্ত নারীরা দুনিয়াতে পর্দা করতো না। নামাজ যেমন ফরজ, রমজান মাসের রোজা যেমন ফরজ, ধনী মানুষের হজ্জে বাইতুল্লাহ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ,
ঠিক একইভাবে রাত দিন 24 ঘন্টায় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে পর্দা রক্ষা করে কিন্তু চলাটা ফরজ ছিল, কিন্তু এই নারীরা দুনিয়াতে পর্দার বিধান লঙ্ঘন করেছে। মাথা খুলে, চুল খুলে, বুকের উড়না গলায় মাফলার বানায়া যেমন ইচ্ছে তেমন চলতো, পর্দা করে নাই। এই কারণে বেপর্দা থাকার কারণে এই নারীদেরকে জাহান্নামে রেখে রেখে এমন করে শাস্তি দেওয়া হইতেছে। খুব ভালো করে বুঝবেন, নবী আমার বলেন, ও ফাতেমা, ওই যে 2 নাম্বার যেই নারীর বর্ষি, তাদের জিহ্বার মধ্যে বর্ষি দিয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখা হয়েছে, ও ফাতেমা, এ নারীদের অপরাধটা হইল এরা তাদের জিহ্বাকে কন্ট্রোল করতো না। এই জিহ্বা দিয়া মহিলা স্বামীরে কষ্ট দিয়েছে, আর শাশুড়ি তার ছেলের বউকে কষ্ট দিয়েছে, ছেলের বউ তার শাশুড়িকে কষ্ট দিয়েছে। এই জিহ্বার দ্বারা এই মহিলারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এই জিহ্বার দ্বারা ঝগড়া করেছে, এই জিহ্বার দ্বারা বিশেষ করে স্ত্রী যারা আছে এই জিহ্বার দ্বারা তাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এক কথাই বলবো, জিহ্বার দ্বারা অপব্যবহার করার কারণে, এই জিহ্বার দ্বারা আরেকজনকে কষ্ট দেওয়ার কারণে আজকে তাদের জিহ্বার মধ্যে বর্ষি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখা হয়েছে। এজন্য একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, শুধু মা বোনদের নয়, আমাদের প্রত্যেকের জন্য বলুন তো দেখি, এই জিহ্বা নামক এই মেশিনটার হেফাজত করার দরকার। জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, কেউ যদি এই জিহ্বাটার যদি অপব্যবহার করে, এই জিহ্বা যদি সঠিকভাবে কাজে না লাগায়, এই ছোট্ট একটা মেশিন এই জিহ্বাটাই বান্দাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর যদি পৃথিবীতে কোনো মানুষ এই জিহ্বার যদি অপব্যবহারটা সুন্দর করে, এই জিহ্বা যদি সুন্দরভাবে চালায়, তাহলে এই জিহ্বাই তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। দেখেন কত সুন্দর জিহ্বা লাড়া দিলে এই জিহ্বা থেকে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মানুষ যত ইবাদত করে, ম্যাক্সিমাম ইবাদতের সঙ্গে কিন্তু জিহ্বার একটা সম্পর্ক আছে। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সেখানেও জিহ্বা ব্যবহার হয়। ইমাম সাহেব নামাজ পড়ান, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধা থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের শেষ পর্যন্ত জায়গায় জায়গায় কিন্তু জিহ্বার ব্যবহার। খুব ভালো করে বুঝবেন, এই যে হজের মৌসুম চলতেছে, আল্লাহর বান্দারা বাইতুল্লাহ গিয়া যখন হজ করবে, সেখানেও কিন্তু জিহ্বার দরকার হয়। ওই যে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। তার মানে হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে দেখবেন এই জিহ্বার ব্যবহার আছে। আপনি রাস্তায় চলতেছে, যদি চান যে আমি মুসলমানকে সালাম দিব, সেখানেও কিন্তু জিহ্বার ব্যবহার হয়। কেউ সালাম দিল, জবাব দিবেন, সেখানেও কিন্তু জিহ্বার ব্যবহার হয়। তার মানে এইভাবে করে নবী আমার বলেন, কেউ যদি জিহ্বা দ্বারা সঠিক ব্যবহার করে, এই জিহ্বাটা যদি সঠিকভাবে পরিচালনা করে, এই জিহ্বা নামক অঙ্গর দ্বারাই দেখবেন বান্দা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলে তরবারির আঘাতের চাইতে জিহ্বা নামক এই তরবারির আঘাতটা কিন্তু আরো সাংঘাতিক, আরো মারাত্মক। কথা কন, কথা ঠিক কিনা? তরবারিতে কেউ যদি আঘাত করে, আপনার দেহের এই বাহিরে স্কিন কাটবে, চামড়া কাটবে, বাহিরের অংশ কাটবে। এটা সেলাই করলে, মেডিসিন দিলে একসময় ভালো হয়, আস্তে আস্তে মেডিসিন এমনও আছে একসময় দাগ এমনভাবে মিশে যায়, কোন জায়গায় আপনার কেটেছিল আপনি খুঁজেই পাবেন না। পক্ষান্তরে কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি এই জিহ্বা নামক অঙ্গ দিয়া কাউকে গালি দেয়, আঘাত করে, এই আঘাতটা কিন্তু মানুষের দেহের উপরে লাগে না, এই আঘাতটা ডাইরেক্ট যায় কোন জায়গা লাগে কোন তো দেখি, বুকে ডাইরেক্ট কলিজার মধ্যে গিয়া লাগে। কথা কন, কথা ঠিক কিনা? এটা ডাইরেক্ট কলিজার মধ্যে লাগে। এজন্য অনেক সময় বলে, ভাই ওই দিন দোকান পরে বা মসজিদের বারান্দায় এতগুলা মানুষের সামনে তুই আমার এমন করে একটা কথা বলছিস, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত তোর আমার কথাটা মনে থাকবে। কথা কন না, কথা ঠিক কিনা?
তাহলে বোঝা গেল এই জিহ্বা নামক তরবারি, এটার আঘাত কিন্তু মারাত্মক। এজন্য খবরদার, এই জিহ্বার দ্বারা কেউ কাউকে কষ্ট দেওয়া যাবে না। বিশেষ করে আমি নারীদের ব্যাপারে বলি, মা বোনদের কথা বলি। বহু নারী এমন আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু তারা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীকে কষ্ট দেয়। ভালো করে মনে রাখো, তোমার এই তাহাজ্জুদ, তোমার এই ইবাদত বন্দেগী, তোমার এই নফল ইবাদত বন্দেগী যতই করো না কেন, স্বামীর মনে কষ্ট দিয়া তুমি কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আর যেই নারী ফরজ ওয়াজিব ঠিক রাইখা যদি সে যতটুকুন পারে, হয়তো অতিরিক্ত ইবাদত তেমন করতে পারে না, ফরজ ওয়াজিব ঠিক রাখে আর যতটুকুন ইবাদত সে করে, কিন্তু তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহর নবী বলেন ওই প্রথম নারীর চাইতে এই নারী আল্লাহর কাছে অতি উত্তম। আর যেই নারী ইবাদত বন্দিকে যতই করুক কিন্তু স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো না, স্বামীর মনে কষ্ট দেয়। আর পুরুষ নামক মেশিনটা হলো এমন, এরা নীরব, এরা কারো কাছে কইতেও পারে না, সইতেও পারে না, নীরবে কাঁদে। আর পুরুষ মানুষ কাঁদে, চোখ থেকে পানি বের হয় না, কিন্তু ভিতরে তার কঠিন আগুন। খবরদার, এ নারী কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে 2 নাম্বার, নবী আমার বলেন, ও ফাতেমা, অপরাধটা হইল এরা জিহ্বার দ্বারা মানুষকে কষ্ট দিস। এবার আসেন 3 নাম্বার, নবী আমার বলেন, ওই যে বলছিলাম জাহান্নামের মধ্যে শিকল দিয়ে উপর উপরে বেঁধে রেখে রেখে শাস্তি দেওয়া হয়। ও বাবা, এ নারীদের কি অপরাধ! আল্লাহর পয়গম্বর তখন বললেন, এদের অপরাধটা হইল এরা ঘরের মধ্যে বৈধ স্বামী থাকার পরেও এরা পর পুরুষের সঙ্গে পরকিয়া করে, এরা পরকিয়া করে বেড়াইতো, এই কারণে তাদের জন্য এই শাস্তি দেওয়া হইতেছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আর 4 নাম্বার, নবী আমার বলেন, মারে ওই যে পা 2টা সিনার সঙ্গে আর হাত 2টা গর্দানের সঙ্গে বাঁধা, এই অবস্থা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হয়। কি অপরাধ? আল্লাহর পয়গম্বর বলেন, এদের অপরাধটা হইল এই মহিলারা অধিকাংশ সময় থাকতো নাপাক, অধিকাংশ সময় থাকতো অপবিত্র, আর এরা নামাজের মধ্যে করতো অলসতা। জোরে কন, আছে না নাই? একটা মাসআলা বলি, লজ্জার কিছুই নাই। যখন গোসল ফরজ হয়, দেরি না করা, ইচ্ছাকৃত ভাবে কোনোভাবেই দেরি না করা। দেখবেন যে অনেক মহিলা এমন আছে যে গোসল ফরজ, কিন্তু ওই অবস্থায় সংসারে কাজ করতেছে, গোসল পরে করবে। আবার এমনও হয় প্রতি মাসে আল্লাহ প্রদত্ত যে রোগ আছে, যখন রক্ত বা ব্লাড যখন বন্ধ হবে, নিয়ম হলো যেই ওয়াক্ত থেকে ব্লাড বন্ধ পবিত্র, ওই ওয়াক্তেই গোসল সাইরা ওই ওয়াক্ত থেকেই কিন্তু তার উপরে কিন্তু নামাজ ফরজ। রোজা পরবর্তীতে কাজা করতে হয়, কিন্তু নামাজের কাজা নাই, নামাজ যদিও মাফ, কিন্তু যেই ওয়াক্ত থেকে তার ব্লাড বন্ধ হয়েছে ওই ওয়াক্তেই দ্রুত গোসল সাইরা ওই ওয়াক্ত থেকে নামাজ আদায় করবে। বহু মহিলা এমন আছে আগামীকাল দুপুর থেকে নামাজ ধরবে, মাঝখান দিয়ে দেখবেন লম্বা একটা টাইম অপবিত্র থাকলো, মাঝখান দিয়ে কয়েক নামাজও কিন্তু তার ছুটে গেছে। এমন জোরে কন্যা আছে না নাই? যাদের এই বদ অভ্যাস আছে, এদের কারণে ওই 4th নাম্বার শাস্তি, 2টি পা সিনার সঙ্গে 2টি হাত গর্দানের সঙ্গে বেঁধে রেখে রেখে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 4 নাম্বার পয়গম্বর বলেন, ও ফাতেমা, 4 নাম্বার তো বললাম, 5 নাম্বার হযরত ফাতেমাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন যে, ও ফাতেমা শোনো, ওই যে 5 নাম্বার বললাম, মহিলাদের চেহারাটা শুকুরের মতো, আর তার পুরা বডি দেখলাম গাধার মতো। আবার বলছি, চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে, আর পুরা দেহটা দেখলাম গাধার মতো।
এই অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে রেখে রেখে শাস্তি দেওয়া হয়। আর মহিলার চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাইতেছে, বিকট আওয়াজ করে করে চিৎকার করতেছে। কি অপরাধ গো বাবা! আল্লাহর পয়গম্বর বলেন এ সকল নারীদের অপরাধ হইল এরা খুব বেশি বেশি করে দুনিয়ার হায়াতে মিথ্যা কথা বলতো। আর 2 নাম্বার হইল এরা মানুষের গীবত করত, মিথ্যা কথা বলতো আর হলো গীবত করত। আমি আমার মা বোনদেরকে বলি, মা গো, ইবাদত কম করো আর বেশি করো, খবরদার কারো গীবত করতে যাও না, মিথ্যা কথা বলতে যাও না, সত্য বলবা, যা হবার তাই হবে। পশ্চিমকালেও মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। এজন্য 5 নাম্বার, চেহারাটা গাদার শুকুরের মতো আর শরীরটা গাদার মতো অপরাধটা হইল এরা জবান দিয়া বলতো মিথ্যা আর জবান দিয়া করতো গীবত। এটা হলো 5 নাম্বারের শাস্তি। এই 5 নাম্বারের শাস্তির কারণ নবী আমার বলেন, ও ফাতেমা, 6 নাম্বার এবং সর্বশেষ যে শাস্তি, ওই মহিলাদের চেহারা দেখলাম কুকুরের মতো হয়ে গেছে আর মুখ দিয়া জাহান্নামের আগুন ঢুকতেছে আর পিছনের রাস্তা দিয়ে আগুনের লেলিহানগুলা বের হয়ে যাইতেছে। চিন্তা করেন অবস্থাটা কত জটিল বা কঠিন। অপরাধটা কি? আল্লাহর পয়গম্বর বলেন এদের অপরাধ হইল ফাতেমা, এদের অপরাধটা হইল এরা অহংকার করত আর পরের উপকার কইরা এরা ফোঁটা দিয়া বেড়াইতো। জোরে কোন আছে না নাই? এজন্য মাগো চেহারার অহংকার না দেখানো, বংশের অহংকার না দেখানো, মাগো ধন সম্পদ থাকলে অহংকার না করা। আর একটা কথা হইল, কারো উপকার যদি করতে হয় উপকার করতে হবে, কাউকে দান করা লাগলে দান করতে হবে। উপকার করব, দান করব, ভালো কাজ করব। জোরে বলেন না একমাত্র কার জন্য? আমি যখন আল্লাহর জন্য কারো উপকার করব, দান করব, এই দান করে উপকার করতে খোঁটা দিতে নাই। যদি খোঁটা দেওয়া হয় আর অহংকার করা হয় তার জন্য শাস্তি হলো ওই 6 নাম্বার, চেহারাটা কুকুরের মতো, মুখ দিয়ে আগুন ঢুকতেছে। বলুন তো আগুনের সাথে অহংকারের একটা সম্পর্ক আছে না নাই? তে মুখ দিয়ে আগুন ঢুকতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুনের লেলিহান বেরিয়ে যাচ্ছে। অপরাধটা হইল এরা অহংকার করত আর এরা মানুষকে উপকার করে দান করে এরা খোঁটা দিয়ে বেড়াইতো। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই যে অপরাধগুলি, এই অপরাধগুলি বিরত থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শবান নারী করা, জান্নাতি নারী করা, তাদের 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। যে সকল নারীদের ভিতরে এই 5টা গুণ থাকবে এরা ইন্তেকাল করার সাথে সাথে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার আগে একটু আসুন, ওই যে আমি হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। ছিলাম কিন্তু আমরা জান্নাতে, আসছি বিশেষ কারণে জমিনে। মৃত্যুর পরে আবার আমরা যেতে চাই ওই আল্লাহর তৈরি আমাদের পুরাতন বাড়ি, আব্বা আম্মার বাড়ি ওই জান্নাতে। কিন্তু জান্নাত কিন্তু জমিন থেকে অনেক উপরে। আল্লাহ যদি দয়া না করেন, যদি আমাদের মধ্যে নেক আমল না থাকে, তাইলে কিন্তু শুধু দাবি করলে হবে না, জান্নাতে যাওয়া কিন্তু বড় কঠিন। এই হাদিসের মধ্যে পয়গম্বর তিনটা আমলের কথা বলেন। এই 3টা আমলের কথা বলবার পরে নবী আমার বলছেন, এই 3 আমল তোমরা যদি করতে পারো, নিরাপদে সহজে তোমরা পুরাতন বাড়ি আল্লাহর জান্নাতে যাইতে পারবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 আমলের মধ্যে 1 নাম্বার আফশুস সালাম। 1 নাম্বার আমল হইল তোমরা বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। অর্থাৎ 1ম নাম্বার আমল হইল সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
শুনতে শোনা যায় হুজুর সালাম এটা এমন কি আমল যে আমল করলে নিরাপদে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলে হ্যাঁ, সালামের দ্বারা দুনিয়াবি এহলৌকিক জীবনেও অনেক ফায়দা হয়, পারলৌকিক জীবনে তো ফায়দা আছেই। এহলৌকিক জীবনে সালামের দ্বারা যতগুলো উপকার হয় তার মধ্যে হলো সালাম যদি আমরা পরস্পরকে যদি আমরা সালাম দেই, এই সালামের দ্বারা একে অপরের মধ্যে মিল এবং মহাব্বত তৈরি হয়, শত্রুতা দূর হয়, ভালোবাসা পয়দা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালামের যতগুলি অর্থ আছে তার মধ্যে সালামের একটা অর্থ হইল, সালাম মানে হলো শান্তি। আসসালামু আলাইকুম এটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি নাজিল করুন। আবার আপনি যখন বললেন যে ওয়া আলাইকুমুস সালাম, এটার অর্থ হইল তুমি যেহেতু আমাকে শান্তির জন্য দোয়া করছো আল্লাহর কাছে, আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার উপরেও আল্লাহ পাক যেন শান্তি নাজিল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি আমার জন্য শান্তির দোয়া করেন আর আমি যদি আপনার জন্য শান্তির দোয়া করি, আর এটার আরেকটা অর্থ হইল সালাম মানে হলো নিরাপদ এবং শান্তি। আসসালামু আলাইকুম বলা মানেই হলো আমার জবান থেকে, আমার হাত থেকে, আমার শত্রুতা থেকে, ষড়যন্ত্র থেকে আপনাকে আমি 100% আমি নিরাপত্তা ঘোষণা দিচ্ছি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। যে সালামের শুদ্ধ করে জবাব দেয় সেও যেন বলে ভাই আমার পক্ষ থেকেও আপনার সকল প্রকার ক্ষতির থেকে আমি নিরাপদ গ্যারান্টি দিচ্ছি, আমিও আপনার কোনো ক্ষতি চাই না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যদি সহি শুদ্ধভাবে সালামের অর্থের দিকে খেয়াল করে আমরা যদি সালামটা যদি চালু করতে পারতাম, আমার মনে হয় এই সমাজ থেকে 12 আনা অশান্তি আর শত্রুতা, মারামারি, হানাহানি, ঝগড়া এমনিই দূর হয়ে যেত। জোরে কন্যা কথা ঠিক কিনা? সালামের দ্বারা আমরা ফায়দা পাই না কেন? সালামের ক্ষেত্রে 3টা বিষয় খেয়াল করতে হবে। একটু বলবেন কি কয়টা বিষয়? বলেন তো সালামের ক্ষেত্রে কয়টা বিষয় খেয়াল করতে হবে? 3টা বিষয়। 1 নাম্বার হইল সালাম বেশি বেশি দিব। বলেন না সালাম কি দিব? বেশি বেশি সালাম দেব। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন এই যে 3 আমল জান্নাতে যাওয়ার, সহজে জান্নাতে যাওয়ার 3টা আমল, প্রথম নাম্বার হলো সালাম। আবার সালামের ক্ষেত্রে 3টা বিষয় অবশ্যই খেয়াল করা। 1 নাম্বারে হলো বেশি বেশি সালাম দেওয়া। আল্লাহর নবী বলেন কেউ যদি দিনে এবং রাত্রে মিলে যদি 20 জন লোককে সালাম দিতে পারে, আর ওই লোকটা যদি ওই দিনে বা রাতে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমরা বাজারে কতবার যাই, রাস্তাঘাটে কত মসজিদে যাই, এখানে সেখানে দাঁড়ায় থাকি। বলেন তো 20টা সালাম পূরণ করা কি খুব কঠিন? আরো জোরে গন। ইচ্ছা করলে 20টা সালাম দেওয়া কোনো ব্যাপারই না, এটা সহজ করে দেই। আপনি রাস্তায় চললেন, হঠাৎ করে দেখলেন যে 5 জন লোক একবারে বসে আছে, দেন একবারে সালাম। 5 বার কিন্তু দেওয়া লাগবে না, একটাই দিছেন, কিন্তু আপনার সালাম কয়টা হয়েছে? আরো জোরে গন। আরেকটু সামনে গিয়ে দেখলেন মসজিদের পাশে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একসাথে মারেন আর একটা সালাম, তাহলে কয়টা হয়েছে? 7টা হয়ে গেছে। আরেকটু সামনে গিয়ে দেখলেন যে 9 জন একবারে বসা, উনি আর একটা মারেন, 7 আর 9 কত হইল? 16টা হয়ে গেছে। এরপরে আর এক জায়গায় যায় দেখলেন যে আরো 3 জন বসা, ওখানে মারেন, 19টা হয়েছে। 19টা পূরণ করছেন, আর একটা বাকি আছে। নিজের ঘরে যখন ঢুকবেন, দরজার সামনে দাঁড়ায়, গেটের সামনে দাঁড়ায়, ঘরে যারা আছে সবাই মিলে একসঙ্গে বলবেন আসসালামু আলাইকুম। কয় হুজুর এটাই তো কঠিন। যখন কথা ঠিক কি দেয়। আমার এক মুসল্লি আমার এক হুজুর গত শুক্রবারে সালামের বিষয়ে যে সুন্দর ওয়াজ করছেন, নিয়ত করলাম যে ঘরে এই সালাম, এই সুন্নাত এটা চালু করব, কিন্তু হুজুর আমি চেষ্টা করে দেখছি আমার পক্ষে সম্ভবই না। কেন সম্ভব না? হুজুর শুক্রবারে সালামের ফজিলত শুনে মাথা থেকে টুপি খুলি না, অন্যদিন খুলি। এই টুপি নিয়েই দরজার সামনে দাঁড়ায় যে আমার বিবিরে আসসালামু আলাইকুম বলছি, জবাব তো দেয় নাই, মুখটা বাঁকা করে কয় যে ভালো হয়ে যাও। কোন বাপ ধরছো? কি মসজিদ থেকে মুন্সি হয়ে আইছো? তা আমি দিছি সালাম, জবাব তো দিলই না, উল্টা আবার আমারে কয় যে ভাব ধরছি, মুন্সি হয়ে আইছে। তা আমি বললাম যে ভাই রাগ হয়েন না, আপনি বিয়ে করছেন কয় হুজুর 17 বছর। বললাম সত্যি করে কয় 17 বছরে আপনি কতবার সালাম দিছেন? কয় হুজুর ভুলেও দিই না, এই জীবনের প্রথম।
17 বছরে যদি আপনি একবারও সালাম না দেন, হঠাৎ করে শুনলে তো একটু আশ্চর্য হবে, কথা কন না, কথা ঠিক কিনা? যদি আপনি সালাম দেওয়া বাদ দেন তাহলে এই সুন্নাত আপনার ঘরে জারি হবে না। আর যদি আপনি সালাম আবার দেন, আবার দেন, আল্লাহর কসম 10 দিন দেন, দেখবেন 11তম দিনে উনি উল্টো আপনাকে সালাম দিবে। জোরে কন না, কথা ঠিক কিনা? আর যদি সালাম আজকে দেওয়া বাদ দেন, দেখবেন যে কিয়ামতের আগে আপনার ঘরে এই সুন্নত চালু হবে না। কথা ঠিক কিনা? আমাদের এক মুরব্বী কারগুজারি শোনাইছেন যে এক মুরব্বী ওয়াজ মাহফিলে শুনছে, ছোট বড়রে সালাম দিবেন, বড় ছোটরে সালাম দিবেন, সবাই সবাইরে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে। মুরব্বী ওয়াজ থামায় দেখে, হুজুর কি বললেন? বিবিরেও সালাম দেওয়া জায়েজ আছে? মানে হে আশ্চর্য হয়ে গেছে, কয়ে জায়েজ আছে মানে হেনার বেশি করে দেওয়া লাগবে। আমাদের অভ্যাস হইল ইমাম সাহেবরে সালাম দেই, পীর সাহেবরে দেই, এলাঙ্গা থেকে হুজুর আছে হ্যারে দেই, রাস্তার মানুষরে সালাম দেই, কিন্তু নিজের বাবা রে মারেও সালাম দেয় না, বিবিরে তো আরো দেয় না। হে জায়গাগুলো বেশি দেওয়া উচিত ছিল, হেনে দিবার চায় না। কথা কন না, কথা ঠিক হেনে আরো বেশি করে দেওয়া লাগবে। মুরব্বী রাত 12টায় মোনাজাত হয়ে গেছে, এক হাতে খিচুড়ির পোটলা একদম ঘরের সামনে গিয়া টোকা দিছে। বলে কি হইলো? দরজা খোলো। বুড়ি যেই দরজা খুলছে একটু ফাঁক করছে, দরজার ফাঁক হওয়ার সাথে সাথে এক হাতে খিচুড়ি পড়লো, আর এক হাত উঁচু করে কয় যে আসসালামু আলাইকুম। বুড়ি আবার শক্ত করে দরজা লাগাই দিছে, দরজা খুলবে না, দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে হ্যার ছেলে মেয়ে নাতি নাতনি যারা ঘুমেছিল ডেকে উঠেছে, তাড়াতাড়ি করে ওঠ, তোর বাবারে, তোর নানারে, দাদারে যে শয়তান ধরছে। শয়তানে যদি না ধরবো, রাত বাজে 12:30, আবল তাবলি সব কি কয়? আসলে কি শয়তান ধরছে? আসলে শয়তান ধরে নাই, ধরছে সুন্নাতে। কিন্তু 53 বছর হয়ে গেল এই মুরব্বী তার বাসায় কোনোদিন সালাম দেয় নাই। হঠাৎ করে 53 বছর পরে সালাম দিলে তো মনে হবে শয়তানি ধরছে। কথা কন না, কথা ঠিক কিনা? এখন যদি বাদ দেয়, কিয়ামতের আগে ঘরে সালাম আর ঢুকবে না। লজ্জা শরমের কিছু নাই। আপনি প্রথম দিন দেন, হাসুক, আবার দেন, আবার দেন, আল্লাহর কসম দেখবেন 10 দিন দেন, পরে দেখবেন উল্টা উনি আপনার সালাম দিবে। জোরে কন না, কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করা, এই যে সালাম দেওয়া, খুব ভালো করে বুঝবেন। আমি বলছিলাম সালামের ক্ষেত্রে 3টা বিষয় খেয়াল করা। 1 নাম্বার হলো বেশি বেশি করে সালাম দেওয়া, আর 2 নাম্বার আর একটা বিষয় খেয়াল করা হলো আগে আগে সালাম দেওয়া। আপনারা একটু বলবেন, জবান খুলে বলুন তো, সালাম দেওয়ার মধ্যে সব বেশি না নেওয়ার মধ্যে নেব বেশি? একটু জোরে কর। সালাম দেওয়ার মধ্যে সব বেশি না নেওয়ার মধ্যে সব বেশি? আমরা শুধুমাত্র নেওয়ার তালে থাকি, কিন্তু না না, সালাম যে আগে দিবে। আপনি অক্ষর গুনে দেখেন, আসসালামু আলাইকুম এর মধ্যে যেই কয়টা বর্ণ বা অক্ষর আছে, ওয়া আলাইকুমুস সালাম গুনে দেখেন, কিন্তু বর্ণ কিন্তু সমান। তারপরেও দেখবেন যে ব্যক্তি আসসালামু আলাইকুম আগে বলে, আল্লাহর নবী বলেন তারা আমলনামার মধ্যে অনেক বেশি সওয়াব দান করা হয়। আমরা অনেকবার শুনেছি যে ব্যক্তি আগে সালাম দেয় তাকে আল্লাহ পাক 90 নেকি দান করেন, আর যে ওয়া আলাইকুমুস সালাম বলেন তাকে মাত্র 10 নেকি দান করেন। আসলে সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তাকে আল্লাহ অনেক অনেক বেশি সওয়াব দান করেন, আর যে ব্যক্তি সালামের জবাব দেয় তুলনামূলক তার সওয়াব কম হয়। সবচেয়ে বড় কথা হইল আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সালাম আগে আগে দেয় তার অন্যতম একটা ফায়দা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যার অন্তরে অহংকার থাকে না, অন্তর যার পরিষ্কার থাকে, এই লোকটা মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সালামের ক্ষেত্রে 3টা বিষয়, একটা হলো বেশি বেশি সালাম দেওয়া, 2 নাম্বারে হলো আগে আগে সালাম দেওয়া, আর 3 নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সালামটা অবশ্যই যেন বিশুদ্ধ হয়, সহি শুদ্ধ করে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে কিন্তু বহু সালাম আছে, জোরে কোন আছে না নাই? এক নবীর সুন্নত সালামটা কিন্তু একরকম হওয়া উচিত ছিল, কিন্তু সালামের বহু কোয়ালিটি আছে। কেউ কেউ তো সালাম দিচ্ছেন সালাম আলাইকুম,
সালাম আলাইকুম, এরকম সালাম জীবনে শুনছেন কিনা বলেন? আছে না নাই? সালাম আর কি, সালাম আলাইকুম বলে না, বলে না। আবার অনেক লোক বলতেছে দূর থেকে আসসালামু আলাইকুম, হে কাপমি বিস্কুম টানতে টানতে 12 আলিফ লম্বা করে ফেলে, অথচ ওটা কিন্তু টান নাই। বহু সালাম আছে, আবার কিছু কিছু সালাম কিন্তু আছে, রাজনীতির সালামও কিন্তু আছে। কথা কন না, কথা ঠিক কিনা? ভোটের আগে আগে খুব সালাম দেয়, এখন তার ভাব সাপ এমন যে ভোটের আগে বহু সালাম দিছি, এবার পাবলিক আমারে দিবে। কথা কন না, কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নির্বাচনের আগে কিন্তু বহু অতিথি পাখি ঘুরবে, কত যে ঘুরছে, যেখানে 5 জন লোক সেখানে হাজির, যেখানে 2 জন সেখানে হাজির। চাচা খ্যাত নিরে হেনে গিয়া শরীরে দুর্গন্ধ, তাও যায় মুসাফা করে, আবার ফাঁকে যায় টিস্যু দিয়ে মোছে, আবার দেখবেন যে আতর লাগায়। কিন্তু তারপরে তো দরকার, ভোট লাগবে না আমার। কথা কন না, কথা ঠিক কিনা? কিছু লোক আছে দেখবেন রাজনীতিক সালাম দেয়, আগে খুব ঘন ঘন সালাম দিতে রাত্রে 12টা বাজে, তাও সালাম দিতে রাত 2টার সময় সর্বশেষ নিজের ঘরে ঢুকবে, হঠাৎ করে দেখে যে গেটের পাশে আরেকজন দাঁড়ায় আছে, হেনেও কা আসসালামু আলাইকুম। আর আদমি নেতা কারে সালাম দেন, এটা না কলা গাছ। কথা কন না, কথা ঠিক কিনা? তার মানে কলা গাছে সহ সালাম দিচ্ছে। একজন তো নির্বাচনের আগে শুনলাম যে হে আসরের নামাজ 4 বার পড়ছে একদিন, তাই হেটা কেমনে হইল? কয় উত্তরপাড়া গেছে, হেনে লোকজন দেখছে বাজারে, কয় পরে কথা, আগে নামাজ পড়ছে বাজার মসজিদে। আবার আর এক বাজারে গেছে, হেনে যায় কয় যে আগে নামাজ পরে কথা, এনেও পড়ছে। আবার পশ্চিম পাড়া যায় একই কাম করছে। পূর্ব পাড়া যে নামাজে দাঁড়াইবো এমন সময় আর একজন কয় নেতা আজকে না একদিনই 4 বার হইলো আসর, কয় নির্বাচনের আগে 10 বার হইব, অসুবিধা নেই, পরে না হইলেই হবো। কথা কন না, আছে না নাই? কিছু আছে রাজনৈতিক সালাম, এগুলা না, বরং সালাম দিতে হবে বিশুদ্ধভাবে একমাত্র আল্লাহর জন্য। সালাম আলাইকুম না আসসালামু আলাইকুম এভাবে নয়, বরং সালাম দিতে হবে শুদ্ধ করে, আসসালামু আলাইকুম। একবার একটু বলবেন কি? একটু বলেন না, আসসালামু আলাইকুম। সবাই বলেন আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ায়া বললে ভালো, এতটুকুন বললেও হবে, তবে এতটুকুনি যদি বলি একটু শুদ্ধ করে বলা। আল্লাহ পাক যেন আমাদেরকে সালামের ব্যাপারে এই 3টা বিষয় খেয়াল রেখে সালাম দেওয়ার তৌফিক দান করেন। এটা জোরে বলা যাবে কি? আল্লাহুম্মা আমিন। বেহেশতে যাওয়ার, নিরাপদে জান্নাতে যাওয়ার 3 আমল, বলেন না কয় আমল? 1 নাম্বার হলো আফসুস সালাম, 1 নাম্বারে হলো সালামের প্রচার প্রসার করা, সালামের আমল করা। আর 2 নাম্বার হলো ওয়াতুইমুত তুআম, মেহমানের মেহমানদারি করা, মানুষকে খাবার খাওয়ানো। ওয়াতুইমুত তুআম, বহু মুসলমান দেখবেন একেবারে পকেট ভর্তি করে টাকা পয়সা খরচ করে, 2 হাত ভর্তি করে দেখবেন মানুষকে খাবার খাওয়ায়, মেহমানের মেহমানদারি করে। এইটা ভালো করে মনে রাখবেন, এটা হলো জান্নাতে যাওয়ার একটা আমল, মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়ানো। আমরা তো মেহমান দেখলে বেজার হয়ে যায়, অথচ আল্লাহর নবী বলেন কারো বাসায় যদি মেহমান আসে, এই মেহমানের মেহমানদারি হইবার পরে, মেহমান যখন মেজবানের বাড়ির থেকে চলে যায়, যাইবার সময় বাড়িওয়ালার সমস্ত গুণাগুলি সে নিয়ে যায়, আর বাড়িওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল হইতে থাকে। আমাদের পূর্বের জামানায় মুরব্বীরা যদি 1 সপ্তাহ বাড়িতে মেহমান না আসতো, আফসোস করতে আর বলতো আল্লাহ বোধহয় আমার উপর বেজার হয়েছে। বেজারে যদি না হবে, 1টা সপ্তাহ হয়ে গেল, কই একজন মেহমানও তো আমার বাড়িতে আসলো না, আল্লাহ বোধহয় নারাজ হয়েছে। আর আমরা মেহমান বারবার যদি আসে, তাহলে আমরা বেজার। গরুর গোস্ত 800 টাকা কেজি, 700 টাকা কেজি, এরপরে যে বাজারে যে আগুন লাগছে, মেহমান 2 জন 4 জন 5 জন যদি দেখি আর ঘন ঘন মেহমান আইলে, আমাদের কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কথা কন না, কথা ঠিক কিনা? অথচ মেহমান আপনারটা খায় না, বরং মেহমানের রিজিকই খায়, কিন্তু মেহমানের রিজিকটা আপনার পাতিলে আপনার ঘরে ছিল। জোরে কন না, কথা ঠিক কিনা? সে তারটাই খায়। বরং মেহমান যখন বাড়িওয়ালা যখন মেহমানদারি করে,
বাড়িওয়ালার গুনাহগুলি মেহমান নিয়ে যায়, আর বাড়িওয়ালার উপর আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়। আজকে এই বাড়িতেও কিন্তু মেহমানদারি হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার যারা আমরা মাহফিলে এসেছি দেখবেন মাহফিল শেষেও আরেকটু মেহমানদারি আছে। এই যে মেহমানদারি, এটা যদি আল্লাহর জন্য হয়, এই আমলটাও বেহেশতে যাওয়ার একটা আমল। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের একটা সুন্নাত হইল, ওনারা মেহমান ছাড়া খাবার খাইতেন না, মেহমানের মেহমানদারি করতেন। এটা নবীদের কিন্তু সুন্নাত। বিশেষ করে স্পেশালভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হইল, ইব্রাহিম নবী কোনোদিন মেহমান ছাড়া খাবার খান নাই। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মেহমান ছাড়া উনি খাবার খান নাই। কোরআন থেকে 26তম পারার সূরা জারিয়াত থেকে আমি কয়েকটা আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের মজার একটা গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ উঠায়া ধরছে। মেহমান থাকলে উনি খাবার খাইতেন, মেহমান নাই তো একদিন খান নাই, মেহমান নাই তো দ্বিতীয় দিনও খান নাই, মেহমান নাই তৃতীয় দিনও খান নাই, অপেক্ষায় আছেন যদি একজন মেহমান পাইতাম, মেহমানদের সাথে নিয়ে এক দস্তরখানার মধ্যে বসে খাবার খাইতাম। কিন্তু মেহমান নাই। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। নবী হে, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর কি আপনার কাছে পৌঁছেছে কিনা? আল্লাহ পাক নিজে বলেন, শোনেন, সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সেই সম্মানিত মেহমানদের গল্প আপনি আমার কাছ থেকে শোনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে ক্বালা সালামু কওমুম মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে বসা, হঠাৎ করে কয়েকজন মেহমান ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরেই ইব্রাহিম আলাইহিস সালামকে, ঘরওয়ালাকে, ওই মেহমান যারা তারা সালাম দিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো, কারো বাড়িতে ঢুকতে অথবা কারো দোকানে ঢুকতে, কোথাও যাইতে, কারো সামনে দেখা হইলে সালাম দেওয়ার দরকার? জোরে বলেন না, আছে না? তো এই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকছেন। ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। মেহমানরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আর ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম উনিও বললেন সালাম, অর্থাৎ উনিও সালামের জবাব দিলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু কওমুম মুনকারুন, এই মেহমানরা হলো আশ্চর্য মেহমান। আল্লাহ কোরআনে বলছেন কেন আশ্চর্য মেহমান? যেই মেহমানগুলা ঢুকছে, তাফসীরে আছে 10 জন, 12 জন, 7 জন, 9 জন, বিভিন্ন সংখ্যায় তাফসীরে আছে। তো একদল মেহমান যে এই ঘরের মধ্যে ঢুকছে, এরা এমন এক আশ্চর্য মেহমান যে এদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারেন নাই। যেহেতু চেনেন না, তাহলে বোঝা যায় যে ওনারা অনেক দূর থেকে আসছে। কিন্তু দূর থেকে আসলেও তো একটা মানুষের মধ্যে একটা আলামত থাকে না? থাকে না? আর দূর থেকে আসলে চেহারাটা ময়লা হবে, চুলগুলো এলোমেলো হইতে পারে, পাঞ্জাবিটা ময়লা হবে। কিন্তু এরা যারা আসছে, সাদা ধবধবে পাঞ্জাবি পরে আসছে, সুন্দর পাগড়ি পরে আসছে, এরপরে বাবরি চুল, একেবারে সব কিছু একেবারে পরিপাটি ভাবে বোঝা যায় পাশের রুম থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে আসছে। চেনেন না, বোঝা যায় দূরের লোক, কিন্তু যে অবস্থা তাতে মনে হয় আশেপাশের কোনো বাড়ির থেকে ফ্রেশ হয়ে আসছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চিনবে কেমনে? হ্যাঁ, আগের পরের কথাটা আগেই বলি, যারা আসছে এরা মেহমান না, এরা হলো আল্লাহ রহমতের ফেরেশতা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু উনি তো মনে করছে মেহমান আসছে। মেহমানদের সঙ্গে সৌজন্য কথা বলার পরে বসতে দিয়া উনি চলে গেলেন বিবির কাছে। বিবির নাম হযরতে সারা আলাইহাস সালাম। এটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। উনি চলে গেলেন বিবির কাছে। বিবির কাছে গিয়া কয়, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মেহমান আসছে, 3 দিন হলো খাবার খাই না। যেহেতু মেহমানের সংখ্যা অনেক বেশি, এদেরকে কি দিয়া মেহমানদারি করা যায়? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মেহমানদের সঙ্গে সালাম বিনিময় করবার পরে সৌজন্যমূলক কথা বলবার পরে বসায় রাইখা চলে গেলেন বিবি সারার কাছে গিয়া বলে আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং মেহমান যেহেতু আসছে কি দিয়া মেহমানদারি করবা? ডাক দিয়া কয় স্বামী গো, মেহমানের মেহমানদারি করাইলে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিজে খুশি হন, সুতরাং আমিও মেহমানের মেহমানদারি করাইতে চাই। কি দিয়ে মেহমানদারি করব? খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর গোলামি করতেন, স্বামীর খেদমত করতেন, পাশাপাশি তার ঘরের মধ্যে তার বাসার মধ্যে ছোট্ট একটা গরু ছিল, গরুর বাছুর ছিল। এই গরুটাকে হযরত সারা আলাইহিস সালাম এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহর গোলামি করতেন, স্বামীর খেদমত করতেন, পাশাপাশি সুযোগ পাইলেই এই গরুটারও খেদমত করতেন, শ্যাম্পু সাবান দিয়া গোসল পর্যন্ত করাইছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি অসুবিধা হয়? একটু এলোমেলো হচ্ছে মনে হয়, আপনার একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। তো এমন সময় তাফসীরে আসছে হযরত সারা আলাইহিস সালাম উনি চিন্তা করলেন যেহেতু মেহমানের মেহমানদারি করলে, মানুষকে খাবার খাওয়াইলে আল্লাহ খুশি হয়, জান্নাতে যাওয়ার একটা আমল, সুতরাং আমি মেহমানের মেহমানদারি আমি কি দিয়া করব? উনি একটা গরু লালন পালন করতেন, ছোট্ট একটা বাছুর গরু। এটারে উনি এত ভালোবাসতেন, গলার মধ্যে ফুলের মালা দিয়ে দিছে, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আদর যত্ন করে। উনি চিন্তা করলেন যেহেতু মেহমানের মেহমানদারি করে আল্লাহরে খুশি করব, আমার যে মহাব্বতের একটা গরু আছে আমি এটা জব করে এটার গোস্ত দিয়ে তাদের মেহমানদারি করবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, অল্প সময়ের মধ্যেই এই গরুটা জবেহ করে বিশেষ বিশেষ জায়গা থেকে কিছু গোস্ত কেটে দিয়ে হযরত সারা আলাইহিস সালাম সুন্দর করে ফ্রাই করলেন বা রান্না করলেন। এরপরে খাবারগুলি প্রস্তুত করবার পরে স্বামীকে সারা দিয়ে ডাকলেন। ডাকার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে খাবারগুলি উঠায়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই খাবারগুলা নিয়া মুহূর্তের মধ্যে ওই মেহমানদের সামনে দস্তরখানা বিছায়া দিয়া ওই দস্তরখানার উপরে খাবারগুলি দিয়ে দিলেন। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমানদের যতগুলি আমল আছে এর মধ্যে দস্তরখানা বিছায়া খাবার খাওয়াটা কিন্তু সুন্নাত। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দস্তরখানা বিছায়া যখন তার উপরে খাবার পরিবেশন করলেন, এই মেহমানরা বড় আশ্চর্য হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কি ব্যাপার, এত অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু খাবার আপনার বিবি কেমনে প্রস্তুত করলো? তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই দুনিয়াতে যত রকমের মেজবান আছে, বাড়িওয়ালা আছে, এরা হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকারের মেজবান দেখবেন, বাড়িওয়ালা দেখবেন, মেহমান যখন আসে দেখবেন যে মেহমানের সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে কেমনে কেমনে যেন স্বামী স্ত্রী বাড়ির সদস্যগুলা মিলাইয়া অল্প সময়ের মধ্যে দেখবেন যে বিভিন্ন রকমের খাবার দেখবেন প্রস্তুত। বিয়ে আশ্চর্য হয়ে কয়, বিয়ে বুঝলাম না কিছু, আপনি আগে গল্প লাগাই কোন দিক দিয়ে এত কিছু বললেন? কথা কন্যা কথা ঠিক কিনা? এমন কিছু বাড়িওয়ালা কিন্তু আছে মেহমানদারিতে এক নাম্বার। আর দুই নাম্বার হইল কিছু বাড়িওয়ালা এমন আছে মোরগ খালি দৌড়ায়, আর মোরগ খালি 14 বাড়ি হুদ্দা খালি দৌড়ায়, খালি কক 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 করে, আল্লাহ জানে ধরার চেষ্টা করে কিনা আল্লাহ জানে। খালি মোরগ 10 বাড়ি শুদ্ধা খালি দৌড়ায়, মোরগ খালি কক কক আওয়াজ করে। খাওয়ার সময় দেখা যায় ডাউল আর ভর্তা ছাড়া কিছুই না। তার মানে মোরগ ধরে যে এক ভাই কইছে ফুসকা যা ধরে ধরে না, ধরে ধরে না। কিছু লোক এমন আছে না? নাই। ইন্ডিয়াতে গেলে নাকি ওই দেশের মানুষ বলে এইভাবে আপ্যায়ন করে, ভাইজান বাসায় থেকে খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন? বাপ দেখেন, আদরের সাইজ দেখেন। আপনি কি বাসায় থেকে খেয়ে এসেছেন না বাসায় গিয়ে খাবেন? এটা আদরের সাইজ হইল। তার মানে বুঝাইতে চায়। আবার একজন বলতেছে যে আর একদিন আসলে কিন্তু আপনার থাকাই লাগবে। তার মানে আজকে সে থাকার নিয়ত করে গেছে, হে কয় যে আর একদিন আসলে কিন্তু থাকাই লাগবে। তার মানে আজকে আপনি না থাকেন, চলে যান। কথা কন্যা কথা ঠিক কিনা? ভাবে কিন্তু তাই বোঝা যায়।
মেহমানের কথা মনে হয়, একটা কথা মনে হইলো, এক বন্ধু খুব কৃপণ তো, ওই বন্ধুর বাড়িতে আর এক বন্ধু গেছে, হেও আবার চালাক কম না, জানে দোস্ত একটু ঘুরে ফেরে না খাওয়ার চিন্তা করাইবে, হে গেছে বিয়ে মানে বন্ধুর বাড়ি। এখন দোস্ত জোহরের নামাজের পরে গেছে, হালকা চা আর বিস্কিট দিয়ে বইয়েরে কয় যে ঘরে সন্ধ্যা বাতি দেও গো। ওই যে আগের জামানার দোয়াত ছিল না, এখন তো এরকম না, ঘরে বাতি দাও, সন্ধ্যা বাতি। আগন্তুক দোস্ত কয়, দোস্ত কেবল বাজে ঘড়ি 2:30 3টা 2:45, এখনই ঘরে সন্ধ্যা বাতি দিবে। দোস্ত কথা কই না, আমার বউ যে এত অলস, রান্না বান্নায় মেহমানদারিতে বা কাজে কামে এত অলস, এই যে আমি বললাম সন্ধ্যায় বাতি দাও, এখন বাজে 2:45 3টা, এই বাতি লাগাইতে লাগাইতে ওর এমনি সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যায় গুলি তো গভীর রাতে বাতি দিতে পারবে না, গভীর রাত পর্যন্ত। মানে বুঝাইতে চায় দোস্ত, কপাল আমার পোড়া, আজকে আমার রান্না বান্না, কালকে আমার খাওয়া। মানে হে বুঝাইবার চাই যে আমার ঘর বাড়িওয়ালি যে আছে এটা সুবিধার না, তুমি যাও গা। তার মানে আগন্তুক দোস্তকে দেখার পরে ঘরে সন্ধ্যা বাতি দেওয়ার উদ্দেশ্য হইল, সন্ধ্যার বাতি দিতে বলে উদ্দেশ্য হইল 2:30 3টার সময় বাতি দেওয়ার কথা বলার উদ্দেশ্য হইল, দোস্ত কপাল আমার পোড়া, আজকে আমার রান্না বান্না, কালকে আমার খাওয়া। আর যেই দোস্ত আগমন করছে, আগন্তুক দোস্ত, সেও বুঝছে দোস্ত চালাকি করে। হে কয়, দোস্ত কোনো আমার কাজ নাই, কাম নাই, আমি বেকার মানুষ, আমি আজও আছি, আমি কালও আছি, পশু আমার যাওয়া। হে কয়, দোস্ত কপাল আমার পোড়া, আজকে আমার রান্না বান্না, কালকে আমার খাওয়া। আগন্তুক দোস্ত কয়, দোস্ত অসুবিধা নাই, আমি সময় হাতে নিয়ে আসছি, আমি আজও আছি, কালও আছি, পরশু আমার যাওয়া। একটু জোরে কর না মারহাবা। তার মানে কি বুঝাইতে চাই ভালো করে শোনেন, যারা মেহমানের মেহমানদারি করে এরা হলো আল্লাহর পছন্দের। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খাবার খান নাই। আজকে 3 দিন পরে যে মেহমানগুলি আসছে, আপনারা একটু বলুন তো, এরা দুনিয়ার মানুষ না ফেরেশতা? আরো জোরে আওয়াজ দেখুন, মানুষ না ফেরেশতা? আর একটা কথা জিজ্ঞেস করি, জানা থাকলে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, বলুন তো ফেরেশতারা কি খায় নাকি? আরো জোরে কন। ফেরেশতারা কিন্তু খাইতে পারে না, খাওয়ার সিস্টেম পদ্ধতিও তারা জানে না। যেই মাত্র খাবারগুলা ফাকররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। আল্লাহ কোরআনে সূরা জারিয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র খাবারগুলি এনে দস্তরখানার মধ্যে দিয়া মেহমানদেরকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর মেহমানেরা, আপনারা এসেছেন, বড় আমি খুশি হয়েছি, এবার বিসমিল্লাহ বলেন, এবার আপনারা খাবার শুরু করেন। এই খাবার শুরু করেন বইলাই ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা সুন্নত আদায় করিয়া উনি নিচের দিকে গর্দান দিয়া প্লেটের ডান দিক থেকে উনি খাওয়া আরম্ভ করেছেন। আসলে মেহমান যারা এরা ফেরেশতা, এরা কিন্তু একজনও খাবার শুরু করে নাই। আপনারা বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম যেন কয়দিন হলো খান না? আরো জোরে কথা। 3 দিন হলো খান না, পেটে প্রচন্ড ক্ষুধা। আবার খাবারের ক্ষেত্রে এই কাজটাও কিন্তু সুন্নাত। যারা তাবলীগে সময় লাগাইছেন দেখবেন, যদি একটা টেবিলের মধ্যে কয়েকজন লোক খাইতে বস, খাবার যদি একই প্রকারের হয়, তখন সুন্নাত হইল যার যার সামন থেকে ডান দিক থেকে খাবে, কেউ কারো সামনে থেকে খাবার নেবে না। এটা সুন্নতের খেলাফ। আবার কেউ দেখবেন জুলুমি খানাও খাবে না, বরং একরামি খাবার খাবে। তাবলীগে গেলে এই শব্দগুলা আছে না নাই? কয় ভাই একরামি খাবার খাই, জুলুমি খাবার না খাই। তা আমি ছোটকালে শিখলাম যে জুলুমি খানা কোনটা আর একরামি খাবার কোনটা, এটা তো পরে শিখলাম। তো জুলুমি একরামি খাবার হইল যে নিজে কম খাও, সাথী বাইরে বেশি খাও। সুবহানাল্লাহ কোন। এজন্য একসাথে খাইতে বলে দেখবেন গোস্তের টুকরা উনারে দেয়, উনি আবার উনারে দেয়, উনি আবার উনারে দেয়। আল্লাহু আকবার। এটা সাহাবা একরামের যুগের আমল। এটা ছাগলের মাথা
পাশের বাড়ির হাদিয়া দিছে, উনি আবার কয় আমার চাইতে উনারই দরকার বেশি, উনারে দিছে, উনি আবার উনারে দিছে। গ্রামটা গোলাকার তো, এই একটা ছাগলের মাথা ঘুরতে ঘুরতে আবার যিনি প্রথমে হাদিয়া দিছিলেন তার ঘরে আবার আসছে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। আর আমরা যে যত নিবার পারি, প্রতিবেশীর খবর নাই, আপনজনের খবর নাই, কারো খবর নাই, নিজে বাঁচলে বাপের নাম। জোরে কন্যা কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি যেই কথা বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে গর্দান দিয়া যখন উনি নিজের সামনে থেকে খাবারগুলা খাচ্ছিলেন, আপনারা নিজেই বললেন ফেরেশতারা কিন্তু খায় না, খাওয়ার সিস্টেম পদ্ধতিও জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন হলো খান না। উনি সুন্নত আদায় করতে গিয়া নিজের সামনের দিকে খাবারগুলা খাচ্ছেন, কিন্তু ফেরেশতারা খায় না। উনি মেহমানদের দিকে তাকান নাই। এটাই সুন্নত, তোমার সামনে যে খাবার আছে তুমি এটাই খাও, অন্যের প্লেটের দিকে তাকানোর কোনো দরকার নাই। কিছুক্ষণ পরে ওনার বিবি হযরতে সারা দরজার পাশে, পর্দার পাশে দাঁড়ায় দেখে সর্বনাশ, আমার বাড়িওয়ালা বা মেজবান যিনি উনি তো একাই খাচ্ছেন, একজন মেহমানও খাবার খায় না, হাত গুটায় বসে আছেন। হযরতে সারা পর্দার আড়াল থেকে বললেন, কি ব্যাপার? আপনি আল্লাহর পয়গম্বর, আপনি তো বাড়িওয়ালা একজন মেজবান, আপনি একাই খাচ্ছেন, আপনার একজন মেহমানও এখনো পর্যন্ত খাবার শুরুই করে নাই। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা উঠায় দেখে সত্যিই তাই। উনি তখন বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার আপনারা এখনো খাচ্ছেন না? আপনারা খান। যেই মাত্র খাইতে বলা হয়, এই ফেরেশতার মধ্যে থেকে একজন যিনি লিডার, উনি ডাক দিয়া কয়, আমরা আপনার বাসায় খাবার খাবো না, আপনার বাসায় আমরা খাবার খাইতে আসি নাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ক্বালুলা ফাওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ওয়াবাশশারু বিগুলামিন আলিম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কারণ হইল, ওই যুগে যদি কোনো বাড়িতে মেহমান যাইতো আর মেহমান যদি বাড়িওয়ালার খাবার গ্রহণ না করত, তাইলে উদ্দেশ্য খারাপ হয়, এই বাড়িতে চুরি করতে আসছে, না হয় ডাকাতি করতে আসছে, না হয় এই বাড়িওয়ালাকে হত্যা করতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমরা আপনার বাসায় যে খাবার খাবো না, এর মানে আমরা চুরি করতেও আসি নাই, ডাকাতি করতেও আসি নাই, আমরা আপনাকে হত্যা করতেও আসি নাই। আমরা খাবার খেতে পারবো না, কারণ আমরা হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। এটা জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুগে চোর হোক আর ডাকাত হোক আর সন্ত্রাসী হোক, কেউ যদি কারো বাসায় 2 লোকমা খাবার খাইতো, এই বাসায় জীবনেও চুরি করতো না, ডাকাতি করতো না, তারে কষ্ট দিত না। আর এই যুগে আপনি দেখবেন যে যার যত বেশি উপকার করে, সুযোগ পাইলে বাসটা তারই আগে দেয়। কথা কন না, কথা ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। সুযোগ পাইলে যে আমার সবচেয়ে বেশি উপকার করে, সুযোগ পাইলে তার ক্ষতিটাই কিন্তু আমি আগে করার চেষ্টা করি। আর ওই যুগে চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, সন্ত্রাসী হইতে পারে, কিন্তু আমি তার বাসায় খাবার খাবো না যদি ক্ষতি করার ইচ্ছা থাকে। আর যদি তার লোকমা, তার খাবার আমার পেটে একবার ঢোকে, মৃত্যু পর্যন্ত চুরি করতে পারি, তার বাসায় করব না, ডাকাতি করতে পারে, তার বাসায় করব না, ক্ষতি করলে তার কোনো ক্ষতি আমি করব না, কারণ তার নুন খাইছি, গুণ আমার সারা জীবন গাইতেই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জামানায় এটা আছে বলেন, আছে নাই? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, আপনারা ফেরেশতা? কাহা, আমি জিবরাইল, আর এরা হলো আমার সাথী সঙ্গী। সুবহানাল্লাহ। ও, এই জন্যই তো আমি আশ্চর্য হয়ে গেছি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা রাগ হয়ে কয়, যদি খাবার নাই খাবেন, আমার বিবি এই যে বেচারি, এই গরুটারে যে এতই পছন্দ করছে, হে গোসল করাইছে, শ্যাম্পু দিয়ে গোসল করাইছে, তেল মাখছে, এত যত্ন করছে, যদি নাই খাইবেন আগেই কইতেন, তাহলে আমার বিবি তো এই গরুটা জব করতো না। আপনারা এত বড় ক্ষতিটা কেন করলেন আমার বিবিরে? একটু সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম
ডেকে ডেকে বলে, আমরা আগে বলি নাই, তার কারণ হইল আমরা আপনার বাসায় আসছি যদিও কিন্তু খাবার খাইতে আসি নাই, আমরা কিছু দায়িত্ব পালন করতে আসছি। তার মধ্যে এক নাম্বার হলো আমরা আপনারে খাওয়াইতে আসছি, কারণ আপনি মেহমানরে এত পছন্দ করেন, এত পছন্দ করেন, আপনি 3 দিন পর্যন্ত অনাহারে না খেয়ে আছেন, মেহমান নাই, আপনি খাবার খান না। আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে ডাক দিয়া বলছে, জিবরাইল যা যা, আমার খলিল 3 দিন হয়ে গেল কিছুই খায় না, মেহমান ছাড়া তো আমার বন্ধু খাবার খাবে না। যা জিবরাইল নিজেও যা, কয়েকজন সাথে সঙ্গে নিয়ে যা, মেহমানের ভাব ধরিয়া আকৃতি ধারণ করিয়া যা আমার ইব্রাহিমের সঙ্গে দস্তরখানার মধ্যে বসে গিয়া ইব্রাহিম রে মেহমানের আকৃতি নিয়া তোরা খাবার খাওয়া। এই জন্য আমরা আগে কিছু বলি নাই, আপনার সঙ্গে একসঙ্গে বসে গিয়া হাত নাড়াচাড়া করেছি, মেহমানের ভাব দেখাইছি। আসলে আমরা মেহমান নয়, আমরা যতগুলি কাজ করতে আসছিলাম তার মধ্যে অন্যতম কাজ হইল আমরা খাইতে আসি নাই, কিন্তু আপনার সঙ্গে বসে আমরা আপনাকে খানা খাওয়াইতে আসছি। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হইল আমরা আর একটা কাজ করতে আসছি, ওয়াবাশশারুহু বিগুলামিন হালিম। এই যে আপনার বিবি কত কষ্ট করে মেহমানদের মেহমানদারি করবার জন্য কত সুন্দর তার শখের গরুটা জবাহ করে দিল, আল্লাহ পাক তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনার বান্দা বিবি এ পর্যন্ত একটা সন্তানও হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দিতে আসছি। আল্লাহ এই সুসংবাদ দিয়েছে, আপনার যে বুড়ি বিবি সারা, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা নেক সন্তান, আল্লাহ জ্ঞানী সন্তান দান করবেন। এই সুসংবাদ দিতে আমরা আসছি, একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।